একবার একটা মাছ কোনোভাবে সমুদ্র থেকে কুয়োয় এসে পৌঁছায়। সেই কুয়োয় থাকা একটা ব্যাঙ মাছটাকে জিজ্ঞাসা করে, তুমি কোথা থেকে এসেছো? মাছটা তখন বলে, আমি সমুদ্র থেকে এসেছি। ব্যাঙটা বলে, সমুদ্র? সেটা আবার কি? মাছটা বলে, সমুদ্র জানো না? আরে সমুদ্র, যেখানে অনেক জল থাকে। ব্যাঙটা তখন একটুখানি লাফ দিয়ে মাছটাকে দেখায়, বলে, এতটা জল থাকে? মাছটা বলে, আরে না না, এর থেকেও অনেক বেশি জল থাকে। ব্যাঙটা তখন আরো জোরে লাফ দেয়, বলে, নিশ্চয়ই এতটা জল থাকে। মাছটা এবার একটু হেসে বলে, আরে না না ভাই, এর চেয়েও অনেক বেশি জল থাকে। ব্যাঙটা এবারে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে ভীষণ জোরে লাফ দেয়, আর এতটাই জোরে লাফ দেয় যে কুয়োর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এসে পৌঁছে যায়। ব্যাঙটা এবার খুব খুশি, সে মাছটাকে জিজ্ঞাসা করছে, নিশ্চয়ই এতটা জল তো থাকেই। তখন মাছটা আরো হেসে বলে, আরে না ভাই না, তোমায় বললাম না এর থেকেও অনেক বেশি জল থাকে। ব্যাঙটা আবার বিরক্ত হয়ে যায়, বলে, এটা হতেই পারে না, তুমি মিথ্যে কথা বলছো। মাছটা তখন বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি আমার সাথে নিজেই সমুদ্রে গিয়ে দেখে নাও। ব্যাঙটা তখন মাছটার সাথে রীতিমতো সমুদ্রে যায় আর গিয়ে দেখে সমুদ্রকে, তারপর সে বিশ্বাস করে। এই গল্পটা বলার অর্থ এটাই যে কখনো কখনো কি হয়, আমরা নিজের চিন্তা শক্তির মধ্যে সীমাবদ্ধ থেকে যাই। আমাদের প্রত্যেকেরই চিন্তাধারার একটা সীমাবদ্ধতা আছে, একটা নির্দিষ্ট সীমা অবধি আমরা চিন্তা করতে পারি। আমাদের এই চিন্তা শক্তির বাইরেও যে বিশাল একটা জগৎ আছে, সেটা আমরা মাঝে মাঝে ভুলে যাই। এই কুয়োর ব্যাঙটার মতনই ধ্যান ধারণা আমাদের মধ্যে কখনো কখনো থেকে যায়। তাই জীবনে বিভিন্ন সময় বিভিন্ন বাধা আসে, আর আমরা সেখানেই আটকে যাই, সেখানেই থেমে যাই। তাই ছোট ছোট বাধায় থেমে যেও না, থেমে থেকো না, এগিয়ে যাও, এটাই বলার অর্থ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, সকলে শেয়ার করো। ইতিমধ্যেই আমাদের চ্যানেল 400 সাবস্ক্রাইবার ক্রস করে গেছে, তাই কংগ্রাচুলেশন সবাইকে। ভিডিওটা শেয়ার করো অনেকের সাথে, যাতে অনেক মানুষ অবধি পৌঁছায়। নতুন ভিডিও নিয়ে আসবো, তোমার টপিকটা কমেন্টে লিখতে পারো। টিল দেন আমি আছি।